আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সকলে কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আমি এই যে রুই মাছ আর বেগুন আলু দিয়ে, গ্রামের বেগুন আলু দিয়ে রান্না করে দেখাবো। আর আমি একটু কিন্তু গ্রামে গিয়েছিলাম আমার মায়ের সাথে দেখা করতে, সেই জন্য অ্যাক্টিভ হতে পারিনি। আর এই যে দেখুন, প্রথমে কিন্তু আমি মাছগুলো ভালো করে ধুয়ে লবণ মেখে হলুদ মরিচ দিয়ে তারপর কিন্তু আমি ভেজে নিচ্ছি একটু কড়া করে। এই যে মাছগুলো এক পিঠ হয়ে গেলে পরে তারপর কিন্তু আমি উল্টে দিচ্ছি। এভাবে সবগুলো রুই মাছ কিন্তু আমি ভেজে নিলাম। আর এই যে বেগুন আলু আমি এভাবে কেটে নিয়েছি। আর বেগুন আলু দিয়ে এই রুই মাছটা রান্না করলে খুবই ভালো লাগে। পেঁয়াজও কেটে নিয়েছি। পেঁয়াজ এখন এই ভাজা তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করব। আর 2টি কাঁচামরিচ ফালি করে, মাঝে আরও একটু ফালি করে তারপর কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এবার কিন্তু পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি ভালো করে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে পরে এখানে কিন্তু আদা রসুনের পেস্ট 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ। এবার মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। আর যেহেতু একটা সবজি দিয়ে এই মাছটা রান্না হবে, তাই একটু ঝালের পরিমাণ সামান্য বেশি দিলে ভালো লাগবে। আর এই যে এখানে সামান্য পানি দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর আজকে রান্না করার সময় কিন্তু গ্যাস চলে গিয়েছিল, তাই একটু সময় লাগছে। যাই হোক, এখন কিন্তু এই যে আদা বক্সের যে মটকা, সেটা কিন্তু লাগিয়ে রেখে দিলাম। আর এই যে মশলাটা কষানো হয়ে গেলে পরে বেগুন ও আলু ধুয়ে তারপর কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে এই বেগুন ও আলু প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পরে এখন কিন্তু পানি অ্যাড করে দিচ্ছি। এবার এই যে পানিটা তো অ্যাড করে দিলাম, এমনভাবে দিতে হবে যে পানিটা সবজিটা সেদ্ধ হয় এবং আঠালো একটা ঝোল হয়। আর এরকম পানি দিবেন না যেটার মধ্যে পানি শুকাতে গিয়ে বেগুন আলু একদম গলে নরম হয়ে যায়, তখন কিন্তু ভালো লাগবে না খেতে। আর এই যে প্রায় 20 মিনিট রান্না করে নিলাম। দেখুন 20 মিনিট পর ফিরে এলাম। তারপর কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার তাপটাকে প্রায় লো হিটের মধ্যে রেখে দিতে হবে। লো হিটে রেখে তারপর রান্নাটা করতে হবে। এই যে লো হিটে এবার আমি রান্না করব আরও 10 মিনিট। এর মধ্যে কিন্তু জিরে গুঁড়ো অ্যাড করব। এই যে জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম। জিরে গুঁড়োটা দেওয়ার পরে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে জেনেছি। এবার একটু আর নাড়াচাড়া করা বেশি যাবে না, তাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। তো এইভাবেই আমি কিন্তু বিলাতি ধনেপাতা কুচিটা অ্যাড করে দিয়েছি। আর কাঁচামরিচ দিয়ে দিলাম 2টার মতো। সেটা আর দেখানো হয়নি। দেখুন মাছের ঝোলটা কিন্তু একেবারে ঘন আঠালো হয়ে গেছে। এই তো মাছটা রান্না হয়ে গেল। যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখবেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি শেষ করছি এখানেই।